Hangkor Porishot ni Luachi Mumbai te Mohan Purbukaste Tang Pitik ni Chaitok Mumbai Umur Kaya Shani Cherai Rokno Kai Rohormani te Kefek by Yakagrana Shanmung Tine Fine Biskang Shalo O July Talni Chisni Shalmario Bamutia Constituency Gandhigram Rungnogni Thungnok Lawo Kashi Shisharmung Tang Butang Shongta Zaknani Tangai Tongo Hasri Montriokra Professor Dr. Manik Shahani Majak Mumbai Arshalo Umur Kaya Shani Cherai Rokno Kai Homani Kefek Geri Tripura Snamnani Nahar Muktinai Shaltang Tripura Hangkor Porishotni Bakakti O Shisharmung Panda Shangtujaknani Tangai Tongo Tini Krak Shalo Koktung Panda Klai O Kokno Shaklai Rekha Gandhigram Rungnogni Shaltang Tripura Hangkor Porishot te Mohanpur Bakaste Tang Bedek O Shalo Koktung Panda Otongo Shaltang Tripura Hangkor Porishotni Shobadipoti Bishojit Shil Mohanpur Bakaste Fa Subhas Dotto Gazam MLA Krishnodon Das Bamotia Panchayat Somitini Chairman Deepak Kumar Singh Hoda Hamkrai Shamung Tangnai Shibendru Das Khoboi Jodda Adong Rok আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডাক দিয়েছেন আমাদের নেশামুক্ত ত্রিপুরা এবং আমাদের যে বাল্যবিবাহ সেটাকে রোধ করার জন্য। তো তারই অঙ্গ হিসাবে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বাল্যবিবাহ এবং এই নেশার বিরুদ্ধে আমরাও সেখানে যুদ্ধে সামিল হব। তার জন্যই আমাদের এই 17 তারিখের যে অনুষ্ঠান আমাদের এই গান্ধীগ্রাম এইচ স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। উনি এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি। তো উনি উদ্বোধন করবেন। সেদিন আমাদের এই বামুটিয়া অঞ্চল তথা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা সেদিন অংশগ্রহণ করবে। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই নেশার কুপ্রভাব এবং বাল্যবিবাহের যে সমস্যাগুলি, বাল্যবিবাহের যে ক্ষতিকারক দিকগুলি সেগুলি তারা শুনে আমার বিশ্বাস আমাদের যারা ছাত্রছাত্রী আছে আগামী দিনে যারা এই দেশকে তথা এই রাজ্যকে নেতৃত্ব দেবে তারা আমাদের এই যে আগামী যেই প্রজন্ম সেটা যাতে সুরক্ষিত থাকে তার জন্যই এই ছাত্রছাত্রীদেরকে এখানে ডাকা হয়েছে। তারা গিয়ে তাদের গ্রামে তাদের স্কুলে সেখানে আবার এই বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে তারা প্রচার করবে। সেই কুফলগুলি কী কী সেগুলি বাচ্চাদের বুঝাবে, নিজের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বুঝিয়ে মানুষ যারা যাতে স্বাভাবিক জীবনে থাকে, মূল ছন্দে যাতে থাকে, কেউ যাতে সেটা থেকে বেরিয়ে না যায় তার জন্য আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগ। আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা আছে আমাদের সহযোগী তাদেরকে আমরা সঙ্গে নিয়েছি। ডিএম সাহেব, ডিএম অফিস আমাদিগকে সর্বতোভাবে সাহায্য করছে, ব্লক আমাদিগকে সাহায্য করছে, এডুকেশন দপ্তর থেকে সোশ্যাল এডুকেশন কোর্স, আমাদের পিডব্লিউডি আরডি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে, লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের এসডিএম আছে, উনিও আমাদিগকে সম্পূর্ণভাবে সেখানে সহযোগিতা করছেন। তো নমস্কার সকলকে। অন বিহাফ অফ আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা প্রশাসন এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আজকের সাংবাদিক সম্মেলন প্রেস মিটে স্বাগত জানাচ্ছি আমরা। তো আমি অন বিহাফ অফ ডিএম স্যার আজকে এখানে উপস্থিত আছি। তো আমাদের একটা বার্তা দেওয়ার জন্য আজকে প্রেস মিট, একটা জেলা পরিষদের মূলত উদ্যোগে এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আমাদের যতগুলি দপ্তর আছে সব দপ্তর মিলে একটা মেগা ইভেন্ট এখানে প্ল্যান করা হয়েছে। আমাদের যুবক যুবতী যারা আছে, ছাত্র ছাত্রী যারা আছে তাদের মধ্যে যে ড্রাগ অ্যাবিউজ, এইডস, তারপরে বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ, নেশামুক্ত অভিযান যেটা চলছে আমাদের সবটা নিয়ে সমাজের সব অংশের মানুষকে একটা বার্তা দেওয়ার জন্য এই উদ্যোগ জেলা পরিষদের উদ্যোগে। তো বিস্তারিতভাবে আমি অনুরোধ করবো আমাদের অনারেবল সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিবাহ রোধ করার ক্ষেত্রে প্রশাসনের যতটা তৎপরতা থাকে, কনভিকশন রেট অর্থাৎ তাদেরকে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সক্রিয়তা প্রশাসন থেকে আমরা দেখতে পাই না। এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনকে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে আরও কতটা সদর্থ ভূমিকা নিতে পারে এই সচেতনতা কর্মসূচি? আমার জানা মতো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মনে হয় প্রায় 15-20টা ঘটনা নজরে এসেছে। আমাদের যারা ডিপার্টমেন্টের আছে তাদের কাছে খবর আসলে
সঙ্গে সঙ্গেই তাদের অ্যাকশান সেখানে নেওয়া হয়। তো সেখানে আমাদের যারা অভিভাবক আছে তাদেরকেও কিছু সচেতন হতে হবে। যদি আমরা আমাদের ছেলে মেয়েকে যখন রিকভারি করা হয় তখন মেয়ের অভিভাবক সেখানে কে মানে কোনো ঝামেলা জড়াতে চায় না, সে জায়গায় কোনো মানে কেস মামলা যেতে চায় না, তার মেয়েকে সেখানে নিয়ে যায়। আর অনেক জায়গায় এটা দুঃখের সঙ্গে বলতে হয়, অনেক জায়গায় মেয়েদের আমাদের যারা বালিকা যারা আছে তাদের অভিভাবকরাও সেখানে জড়িয়ে যায়। তারাও চায় যে সে এটা একটা ভালো পাত্র পেয়েছে, সেই জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হোক, বা কেস মামলায় গিয়ে লাভ নেই, সেটা ভালো ছেলে। তো সেটা তারাও যে বুঝে না, একটা আসলে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের যখন বিয়ে হবে তার পরবর্তী সময় কি হবে সেটা চিন্তাধারা করে না। তো তার জন্যই আমাদের এই অনুষ্ঠান, আমরা অভিভাবকদেরকেও সেখানে ডেকেছি যে আমার মেয়েটা যদি তার প্রাপ্তবয়স্ক না হয়, সে যখন একটা মানে বিয়ে হবে, তার ঘরে যখন একটা সন্তান জন্ম হবে, সেও অটোমেটিক সেখানে সুস্থ সন্তান প্রসব করতে পারবে না। তো তার যখন সে কয়েক বছর যাবে তখনই দেখবেন যে ঝামেলা সংসারের মধ্যে শুরু হয়ে যায়। তখন দেখা যায় জামাই একদিকে থাকে, বউ আরেকদিকে থাকে, হয়তো বা আরেকটা বিয়ে করেছে, বা নানা হোক যন্ত্রণা সেখানে শুরু হয়। তো আমরা তার জন্য যারা অভিভাবক আছে তাদেরকেও আমরা সেখানে সচেতন করব যে আপনার মেয়ে আপনার নির্দিষ্ট বয়সের আগে কোনোভাবেই যাতে বিয়ে না হয় তার দিকে। প্রশাসন যেটা আপনি বলেছেন যে প্রশাসন সবসময় যে তাদের যেখানে খবর পাচ্ছে সে তাদের বাড়িতে রেড করা হচ্ছে, বিয়ের আসর থেকেও মেয়ে তুলে আনা হচ্ছে যাতে এই বাল্যবিবাহ রোধ করা যায়। আরও কী কী তাদের বিরুদ্ধে কী কী কঠোর শাস্তি নেওয়া যায় সেটার দিকেও দেখতে হবে। তো সেটাও দেখা হচ্ছে। আমি অলরেডি তাদের সঙ্গে কথা বলেছি যে আরও কীভাবে সেখানে মানে আইন লাগু করা যায়, তাদেরকে আনা যায়, বা যারা যারা সহযোগিতা করছে এই বিয়ের ক্ষেত্রে, বাল্যবিবাহের ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটাও যাতে একটু বিচার বিবেচনা করে দেখা যায়। তার জন্য আমাদের দপ্তরের আধিকারিক যারা আছে বা যারা আমাদের টিম আছে তাদের কাছে বলা হয়েছে, তারাও ব্যাপারটা দেখছে যে আরও কীভাবে সেটা ভালোভাবে করা যায়। বর্তমানেও যে সমস্ত যুবকরা নেশাগ্রস্ত বা নেশায় আসক্ত আছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই কর্মসূচিতে কি পরবর্তী সময় বিশেষ কোনো পদক্ষেপ রয়েছে আপনাদের? আপনারা জানেন আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য যারা নেশার আসক্ত হয়ে আছে তাদেরকে মূল পথে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন আমাদের নেশামুক্ত কেন্দ্র গঠন করেছে বা প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা বড় নেশামুক্ত কেন্দ্র, সেখানে ভূমি পূজন হয়েছে, কাজ শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই সেটা হবে। তাছাড়া বিভিন্ন জায়গায় আমাদের নেশামুক্ত কেন্দ্র সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে নিজের উদ্যোগে সেখানে করছে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে করছে, সামাজিক সংস্থার মাধ্যমে করছে। তো প্রক্রিয়া তো থাকবে। যারা নেশাগ্রস্ত হয়ে নেশা আসক্ত হয়ে গেছে তাদেরকে সেখান থেকে বিভিন্ন আমাদের নেশামুক্ত কেন্দ্রের মাধ্যমে হোক, তাদের উন্নত চিকিৎসার মাধ্যমে হোক, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা অনেককে সেখানে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও হয়েছে। আমাদের উদ্দেশ্য যেটা সেটা থাকবে যাতে কোনো লোক নেশার কবলে যাতে না পড়ে, সে যাতে নেশায় আসক্ত না হয়, তার জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলুন আর সচেতনতা শিবির বলুন, তার জন্যই আমরা মানুষের কাছে গিয়ে আমাদের ছাত্রছাত্রী যারা আছে, আমাদের কম বয়সের যুবক যারা আছে, যুবতী যারা আছে, অভিভাবক যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিভিন্ন স্কুল, কলেজ, বাজার, সে বিভিন্ন সামাজিক সংস্থা সেখানে কথা বলে তাদেরকে সেখানে সচেতনতা বাড়াবো যাতে কোনো ছেলে মেয়ে এই নেশাগ্রস্ত না হয়, নেশায় আসক্ত যাতে না হয়, তার দিকে যাতে সজাগ দৃষ্টি রাখে, তার জন্য আমরা তাদেরকে সচেতন করব। করার ক্ষেত্রে আমরা সেটা হিসেবে পাচ্ছি। কিন্তু একটা সামাজিকভাবে সবাই মিলে আন্দোলন গড়ে তুলতে হবে যে আমরা এলাকাতে অ্যালাউ দেবই না, অ্যালাউই করবো না, এখানে দাঁড়িয়ে এটা করতে দেবো না, এই বিবাহটা করতে দেবো না গ্রামে। তো গ্রামে গ্রামে যদি এটা সবাই মিলে আমরা দাঁড়াই একসঙ্গে, তাহলে কিন্তু এটা ট্যাকেল করা সবচেয়ে বেশি সম্ভব। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটাতে আমরা আরও অনেক কিছু করেছি, প্ল্যান করেছি। এই প্রোগ্রামের আগেই পুরো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে যত স্কুল আছে সব স্কুলে আইএস লেভেলে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছে।
আমাদের নেশামুক্ত অভিযানের নিয়ে তারপর বাল্য বিবাহের থিম নিয়ে ছেলেমেয়েরা একটা পার্টিসিপেট করেছে। তার থেকে জেলাভিত্তিক ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে ওই দিন। সিমিলারলি স্লোগান রাইটিং কম্পিটিশন একটা করা হয়েছে পুরো জেলার মধ্যে, কলেজ, ইউনিভার্সিটি, কলেজ, তারপরে স্কুল সবাই মিলে অংশগ্রহণ করেছে। একটা ফাইনাল ইভলিউশন চলছে, ওই দিন পুরস্কার দেওয়া হবে। ক্যাশ প্রাইজ আছে 5,000 টাকা ফার্স্ট প্রাইজ, 3,000 টাকা সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ 2,000 টাকা। এটা এইজ কন্ট্রোল সোসাইটি নয়, 9টা পুরস্কার আমরা ঘোষণা করেছি। পাশাপাশি ওই দিন কিছু এসএসজি গ্রুপকে বিভিন্ন লোন দেওয়া হবে, 80-90 লক্ষ টাকার মতো লোন ডিসবার্স করা হবে। স্টুডেন্ট 40 জন স্টুডেন্টকে, ছাত্রছাত্রীদেরকে যারা মেধাভিত্তিক আছে তাদেরকে জেলা প্রশাসন থেকে 5,000 টাকা করে দেওয়া হবে, সাহায্য মাধ্যমিক এবং 12-এর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে। এমন অনেকগুলি কর্মসূচি আমরা প্ল্যান করেছি আমরা জেলা প্রশাসন এবং পশ্চিমপুরা জেলা পরিষদ থেকে। সকলে মিলে আপনাদের কাছে একটা অনুরোধ যে এটা একদম শেষ সীমান্ত বিজয় পৌঁছায়, যে আমরা আবেদন একটাই, সমাজে সবাই যাতে এগিয়ে আসে, সবাই এটা তারা উদ্যোগকারীটাকে আমরা সাকসেসফুল করার জন্য। তাই আমরা সবচেয়ে বড় গার্জিয়ান মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি আমরা, যাতে সেভাবে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। থ্যাংক ইউ। এদিকে অ্যাওয়ারনেস জেনারেশন মূলত কি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সামাজিক আন্দোলন দরকার। আমি বাল্য বিবাহ আমরা নিজেরাই ডিল করি, আমরা পাঠাই আমাদের টিম, পাঠানোর পরে আমরা কোপারেশন পাই না। গ্রামের লোক আমাদের কেউ একটা হয়তো ফোন করে আমাদের খবর দিল, পুলিশ নিয়ে গেলাম, আমরা চাইল্ড নিয়ে গেলাম, গ্রামের লোক আমাদের বলে না, পুরো ফ্যামিলিটা পালিয়ে যায়। পরশু দিনও এবার একটা কেস হয়েছে, আমরা গেলাম, বাড়িতে কেউ নেই, একটা প্রতিবন্ধী মানুষ শুধু আছে আর কেউ নেই। বাড়িতে লুকিয়ে আরেকটা বাড়িতে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, গিয়ে দেখলাম শুধু যারা রান্না করে তারাই আছে। গ্রামের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা জিজ্ঞেস করলাম তারা কোথায় গেছে, কোথায় গেলে পাবো, কই গেছে, কী গেছে, কেউ কোনো ইনফরমেশন দিতে রাজি না। তাহলে যদি সমাজের সর্ব অংশের মানুষ যদি এগিয়ে না আসে, এটা টেকেল করা সম্ভব না। আমরা গিয়ে হয়তো বলে আসবো, একটা কেস করে আসবো, পরবর্তী সময় আবার এটা করে, 3 দিন পরে আবার এটাকে রিপিট করে বিয়েটাকে। মূলত এখন গার্জিয়ানরা বিয়ে দেওয়ার প্রবণতা কমেছে, প্রাপ্তবয়স্ক না হলে ছেলে মেয়েদের ভুলটা করছে, ছেলে মেয়েরা পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা মানে পরে গার্জিয়ানরা এনে করছে, এবং ম্যাক্সিমাম রিপোর্টে এমনি আসছে আমাদের কাছে। আর গার্জিয়ানদের সচেতন তখনই হবে যদি আমরা সামাজিকভাবে প্রত্যেকে মিলে যদি বাধা হয়ে দাঁড়াই, এবং প্রশাসন কোপারেট যদি করে, কোথায় আছে খবর দিলে গেলে আমাদের যদি সাহায্য করে। সিমিলারলি ড্রাগ ইউজের ক্ষেত্রে আমরা শুনি সবসময় বলবে স্যার একটু লাগাতে হচ্ছে। করছে একটা টিম বেঁধে আমরা এই যে সমাজের যেটা বেধি হয়ে দাঁড়িয়েছে আমাদের নেশা এবং বাল্যবিবাহ, সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি এবং প্রতিনিয়ত এটা চলে আসছে। এটা আরও জোরদার গতিতে আমরা নিয়ে যেতে চাইছি। 17 তারিখের পরে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে যাব, প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শুরু করে বাজার অবধি আমরা যাব, মানুষকে অ্যাওয়ারনেস করব, সেখানে মানুষকে সচেতন করব। আমরা চাইব যাতে সচেতনতার মাধ্যমে যাতে আমাদের আর কোনো যুবক যুবতী সেখানে নেশাগ্রস্ত না হয়, এবং আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা যাতে আর কোনো বাল্যবিবাহ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে একটা সুস্থ সুন্দর সমাজ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। তো এই আমরা যদি নেশার কবলে পড়ে থাকি, আমাদের বাচ্চারা যদি নেশাগ্রস্ত হয়ে যায়, সেই জায়গায় আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো সম্ভব হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেটা সফল করা যাবে না। তো আমরা চাইছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ডাক দিয়েছেন সেটার ভিত্তিতে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে যদি আমরা নেশামুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত করতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডাক দিয়েছেন সেটাকে সফল বাস্তবায়ন করা সম্ভব হবে।